দুদকে মামলা হওয়ার পর ছুটিতে আছেন ডিপিডিসির ব্যবস্থাপক হুজ্জতুল্লাহ। মামলার দাপ্তরিক চিঠি পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে ঢাকায় ফ্ল্যাট, বাড়ি, জায়গা, জমি থাকলেও হুজ্জত ও তার স্ত্রীর গ্রামের বাড়িতে তেমন কোনো সম্পদের খোঁজ মেলেনি। সাইফুল শাহীনের রিপোর্টে বিস্তারিত। 2021 সালে ডিপিডিসির ব্যবস্থাপক হুজ্জতুল্লাহ ও তার স্ত্রী মাহমুদা খাতুনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করে দুদক। দাখিল করা বিবরণীতে প্রায় 6 কোটি টাকার সম্পদের তথ্য মেলে। এরপর গত 8 জুলাই দুদকের উপপরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ হুজ্জত ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেন। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার বনশ্রীতে দোতলা ভবন, খিলক্ষেতে কনকর্ড টাওয়ারে একটি ফ্ল্যাট ও গাজীপুরের আশুলিয়া এলাকায় আলাদা দুটি স্থানে প্রায় 25% জমি রয়েছে তাদের নামে। তবে গ্রামের বাড়িতে তেমন সম্পদ বা দৃশ্যমান স্থাপনা নেই। হুজ্জতুল্লাহর গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের বেদবাড়ি এলাকায়। তার প্রত্যেক বাড়িতে আধা পাকা ও টিন শেডের দুটি ঘর রয়েছে। সেখানে তার ছোট ভাই ও বৃদ্ধা মা থাকেন। স্থানীয়রা জানান, হুজ্জত নিজ নামে এলাকায় 6-7 বিঘা ফসলি জমি ক্রয় করেছেন। চাকরির পাশাপাশি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। বিয়া শাদী কইরা সে ঢাকা থাকে, চাকরি করে। গ্রামে ছিল যতদিন ততদিন খুব ভালো ছিল, তারপরে গ্রামে থেকে গেছে গা। কি করে চাকরি করে শুনি এইটুকু জানি। পুরোটা আমরা দেখি নাই, সম্পর্কে আমরা জানি না। গ্রামের বাড়িতে 5-6 বিঘা জমি বোধহয় করছে। ব্যবসা বাণিজ্য করে, ওটাই করে কিনা জানি না, কিন্তু এটাই কোনো কিছু করে না। ঢাকায় তার কি পরিমাণ সম্পদ রয়েছে বিষয়টি জানা নেই পরিবারের কারো। কিনে মামলা হয়েছে না হয়েছে এটা আমরা সঠিক বলতে পারবো না, জানিও না। যা সংসার করি তাই দিয়েই আমরা সচ্ছলভাবে চলি আর কি। মা আছে, আমার ছেলে দেখুন, আমি অসুস্থ, আমার চিকিৎসা করতে পারে না। এদিকে হুজ্জতুল্লাহ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির সম্পত্তি ও পরিবহন শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার কার্যালয়ে গিয়ে জানা যায় তিনি এখন ছুটিতে। পত্রপত্রিকা দেখেছি, তার বিরুদ্ধে দুদকে মামলার অনুমতি শুধু পাওয়া গেছে, এরকম আমরা পত্রপত্রিকা পেয়েছি। বাট আমাদের এখানে আমরা অফিসিয়ালি এখনো কোনো দুদক থেকে কোনো আমরা কাগজপত্র পাই না। আমরা যেহেতু ডকুমেন্টারি না হলে আমরা কোনো কিছু করতে পারি না। যদি কোনো কিছু চার্জশিট যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের যে ডিপিডিসির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমরা তখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। হুজ্জতুল্লাহ ও তার স্ত্রীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ বিষয়ে দুদকের অনুমোদনের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।